সাদা পোশাকে কালে ভদ্রে এমন দৃশ্য দেখে বাংলাদেশ। মর্যাদার ফরম্যাটে ২৪ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের এক একটা জয় এখনো উদযাপনের মুহূর্ত এনে দেয় এই ভূমিতে। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো শিশু বাংলাদেশ, তিনটা চক্র শেষ হয়ে গেলেও তলানি থেকে ওঠার ব্যবস্থা করতে পারেনি শান্ত মিরাজরা। প্রথম চক্রে ২০১৯ থেকে ২১-এ বাংলাদেশের ভাগ্যে জুটেছিল সাকুল্যে ২০ পয়েন্ট, আর ২০২১ থেকে ২৩ চক্রে সেটা কমে দাঁড়ায় ১৬-তে। দুবারই তালিকার শেষ নামটা ছিল লাল সবুজের। চলতি চক্রে এসে সেই ফারা কাটিয়েছে বাংলাদেশ। ২০২৩ থেকে ২৫-এ ৪টা টেস্ট জয়ের কৃতিত্ব দেখিয়েছেন টাইগার ক্রিকেটাররা। পয়েন্টের ঘরে জমা পড়েছে ৪৫, যা নিজেদের ইতিহাসে সর্বোচ্চ। এবারের তালিকা বলছে এখন পর্যন্ত ৮ নম্বরে আছে শান্ত বাহিনী। তবে এই চক্র শেষ হতে হতে সপ্তম ধাপে উঠে পড়ার সুযোগও থাকছে মিরাজদের সামনে। এই চক্রের শুরুটা হয়েছিল দারুণভাবে। অধিনায়কের পদ থেকে সাকিব সরে যাওয়ার পর ৩ ফরম্যাটের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। তার ক্যাপ্টেন্সি ক্যারিয়ার শুরু হয়েছিল সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে, যা ছিল ২০২৩ চক্রের প্রথম ম্যাচ। ঘরের মাঠে কিউইদের হারিয়ে চমকে দেয় টাইগাররা। যদিও পরের ম্যাচে হেরে বসে তারা, কিন্তু শুরুর ওই জয় টনিক হিসেবে কাজ করে বাংলাদেশের জন্য। পরের সিরিজটাও বাংলাদেশ খেলে ঘরের মাঠে, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে পাত্তাই পায়নি লাল সবুজ। তখন অনেকেই বলেছিল আগের সিরিজটা ফ্লুক ছিল শান্তদের, কিন্তু লঙ্কানদের বিপক্ষে সে অপবাদ ঘোচাতে ব্যর্থ হয় তারা। প্রথম ম্যাচে ৩২৮ রানের পর পরের ম্যাচে হারে ১৯২ রানে। এই চক্রের সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে টাইগাররা। ঘরের মাঠে ভুলতে বসা হোয়াইট ওয়াশের লজ্জায় ডোবায় স্বাগতিক পাকিস্তানকে। প্রথম ম্যাচে ১০ উইকেটে জয় তুলে নেয় শান্তর দল, আর দ্বিতীয় ম্যাচে জয় আসে ৬ উইকেটে। ব্যাটে বলে মুন্সিয়ানা দেখায় বাংলাদেশি ক্রিকেটাররা। আনন্দে ফেটে পড়ে ক্রিকেট বোর্ড। বিশাল আয়োজন করে দেয়া হয় ৩.৫ কোটি টাকার বোনাস। কিন্তু এরপরই যেন মরক লাগে বাংলাদেশের ক্রিকেটে। ভারতের মাটিতে যে তুলোধুনো হয়ে আসেন টাইগাররা। অবসরের হিড়িক পড়ে যায় সেই সিরিজে। টেস্ট থেকে রিটায়ার্ড করেন সাকিব আল হাসান, আর টি-২০ থেকে সরে দাঁড়ান মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু কোনো কিছুতেই পারফরমেন্সের গ্রাফ উপরে তুলতে ব্যর্থ হাতুড়ু বাহিনী। এরপর দেশের মাটিতে আনকোরা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই সিরিজের আগে সরিয়ে দেওয়া হয় হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহেকে। ডাগ আউটে নিয়ে আসা হয় ক্যারিবিয়ান ফিল সিমন্সকে। কিন্তু সিরিজ শুরুর দুদিন আগে দায়িত্ব নিয়ে কিছুই বুঝে উঠতে পারেননি সিমন্স। দল হারে ২ টেস্টেই। ঘরের মাঠে পুরো চক্রে মাত্র একটা ম্যাচে জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। তবে পুরো চক্রের ফলটা ইতিবাচক চেহারা পায় শেষ সিরিজে। উইন্ডিজে অ্যান্টিকা ভরাডুবির পর আশ্চর্যজনকভাবে ঘুরে দাঁড়ায় সাবাইনা পার্কে। নাহিদ রানা, তাসকিন হাসানদের সঙ্গে তাইজুল ম্যাজিকে চক্রের শেষ ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ। ১৫ বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাদা পোশাকে জয় পায় লাল সবুজ। প্রমাণ হয় শেষ ভালো যার, সব ভালো তার। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।